দিবসের ঈদ, এই দুই ঈদ হচ্ছে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ ঈদ। এই দুই ঈদ আমরা অবশ্যই পালন করব। তাহলে আমরা রবের তরফ হইতে রহমত পাব। এই উমাইয়া আব্বাসিয়াদের বেতনখোর মৌলবী, পেট্রোডলারের বেতনখোর মৌলবীদের কথা শুই না বিভ্রান্ত হয়েন না। দেখেন, পৃথিবীতে যত বড় বড় লিডার হোক, নেতা হোক, প্রেসিডেন্ট হোক, যত বড় শিল্পপতি হোক, পয়সাওয়ালা হোক, ধনী হোক, বর্তমান জমানার সবচেয়ে বড় ধনী বিল গেটস, জুগারবার্গ, অনিল আম্বানি, লিটন টাটা, ওই যে ডালমিয়া, এইরকম বিশ্বের বড় বড় ধনকুব যারা, তারাও নবীর জন্মদিনকে ঈদ হিসাবে পালন করে। ক্রিসমাস ডে ঈসা নবীর জন্মদিন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার প্রেসিডেন্ট কি জো বাইডেন বলেন, আর বারাক ওবামা বলেন, সেও এই দিনে খুশি হয়। জন্মদিনটা কিন্তু নবীর, কোনো নেতার, লিডারের না, জাগতিক সম্পদশালীর না। নবীর আবির্ভাব দিবস, ঈসা রুহুল্লাহর আবির্ভাব দিবসে প্রেসিডেন্ট খুশি হইতেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুশি হচ্ছে। গৌতম বুদ্ধের জন্মদিনে সারা জগতের বড় বড় ক্ষমতাধর সম্পদশালী তাহারা ঈদ করতেছে। আপনার মুসা নবীর আবির্ভাব দিবসে পৃথিবীর বড় বড় ধনীরা, পৃথিবীর সম্পদশালীরা সবাই কি করতেছে? ঈদের দিন ঈদ পালন করতেছে। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসকে ঈদ হিসেবে সনাতন ধর্মের মানুষ পালন করতেছে। আর হতভাগা মুসলমান যিনি না আগমন করলে ঈসা রুহুল্লাহর আগমন হইতো না, যিনি আগমন না করলে মুসা কালিমুল্লাহর আগমন হইতো না, যার উপরে ঈসা রুহুল্লাহ কালেমা পাঠ করেছেন, যার উপরে মুসা কালামুল্লাহ সে কালেমা পাঠ করেছেন, এটা আমার কথা না, কোরআনে আল্লাহ স্পষ্ট বইলা দিছেন। সমস্ত নবীর উম্মতের জন্য কলেমা ছিল, কিন্তু নবী রসুলদের কলেমা কি ছিল? আদম সফিউল্লাহ তার যারা উম্মত ছিল তারা কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ নবিউল্লাহর উম্মতেরা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। মুসা নবীর উম্মতেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। কিন্তু আমার প্রশ্ন যে আদম সফিউল্লাহ কোন কালেমা পড়ল? নূহ নবিউল্লাহ কোন কালেমা পড়ল? মুসা কালিমুল্লাহ কোন কালেমা পড়ল? ঈসা রুহুল্লাহ কোন কালেমা পড়ল? আমরা কোরআন থেকে দেখতে পাই তাহারা